আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। এখন কি মাস চলতেছে? সবাই বলো। এই একটা প্রথম নম্বর পয়েন্ট হলো আশুরা এবং কারবালা দোনোটা এক নয়। বলো, আশুরা আলাদা জিনিস, কারবালা আলাদা জিনিস। বলো, আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজার ব্যাপারে আমরা আলোচনা করে এসেছি। এটা গুরুত্বপূর্ণ দিন। ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা কাকে রক্ষা করছিলেন? বলো না, সবাই বলো। ঘটনা চক্রে, বলো, ঘটনা চক্রে এই আশুরার 10 তারিখে কারবালার ইতিহাস সংগঠিত হয়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এজিদের প্রকাশ্য আদেশে শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে এক নম্বর কি বুঝলা? আশুরা আর কারবালা, আশুরার গুরুত্ব আলাদা। কারবালা কি? কারবালা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিছে। ওই ব্যাপারে আমাদের কি আছে? কষ্ট আছে, ব্যথা আছে। কিন্তু তার মানে এটা না কারবালার নাম দিয়া বেলেট দিয়া ছুরি দিয়া নিজের গায়ের উপরে নিজে আঘাত করা, হাই হোসাইন বলা, এটা ইসলামে শিখায় না। বলো, এটা ইসলামে কি? সবাই বলো না, এটা ইসলামে কি শিখায় না। আচ্ছা, এক। 2 নম্বর পয়েন্ট হলো হযরত মুআবিয়া, বলো, রাদিয়াল্লাহু আনহু, উনি গুরুত্বপূর্ণ একজন সাহাবী এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এক হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলো। উনি 534টা হাদিস বর্ণনা করছেন। উনি কাতেবে ওহী ছিলেন। কাতেব মানে কি? লিখক। ওহী মানে যে ওহী আসতো এটা লিখতেন। বলো, এটা কি? লিখতেন। আল্লাহ রাসূলের শালক ছিলেন, শালা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন। 19 বছর একাধারে খেলাফতের দায়িত্ব পালন করছেন। খেলাফতের আগে গভর্নর ছিলেন। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। এই কারবালার ঘটনাকে সামনে এনে অনেকে এই জলিলুল কদর সম্মানিত দামি একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে। নাউযুবিল্লাহ বলো। লানত দেয়। নাউযুবিল্লাহ বলো। কাফের বলে। বিভিন্ন প্রকারের বাজে বাজে শব্দ ব্যবহার করে। হ্যাঁ, এজিদ মুনাফিক। এজিদের উপরে আল্লাহর গজব পড়ুক। এজিদের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। কিন্তু বাপের সন্তানের এই খারাপ কাজের কারণে বাপের উপরে কোনো কিছু বলা, এটা তো দোষ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম হলো আজর। বলো, বলো। তাহলে আজরের ঘর থেকে ইব্রাহিম হইছে না? বলো না, ইব্রাহিম হইছে কিনা? আবার নবীদের ঘর থেকেও তো কেনান, নূহ আলাইহিস সালামের ছেলে, কাফের হইছে না? তো এই জন্য তো বাপ দোষী না। বলো না, বাপ কি? কোন বাপ চায় না, কোন বিড়ি খানেওয়ালা বাপেও চায় না ছেলেটা বিড়ি খাক। চায়? যে বাপ জুয়া খেলে সে কি চায় ছেলেটা জুয়া খেলুক? যে বাপ চুরি করে ছেলে কি চায়? বাপ চায় যে আমার ছেলেটাও আমার এই চুরি বিদ্যা শিখুক। কথা বলো। তাহলে সন্তানের কারণে বাপের উপরে কথা উঠানো এটা মারাত্মক অন্যায়। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, বাপ যদি সন্তানের দায়িত্ব পালন না করে তখন কথা উঠানো যাবে। বাপের দায়িত্ব ছিল সন্তানকে শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া, দিন শিখানো, বিয়ের বয়স হলে বিয়ে করানো, এরপরে দিন শিখানো, তাকে দিনের বিষয়ে বুঝানো, এরপরে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো পিতার দায়িত্ব। অনেকগুলো বিষয় আছে। কিন্তু এজিদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। বলো। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এজিদের বর্তমান, এজিদ কিন্তু হাফেজে কোরআন, এজিদের বর্তমান যেই কালচার বা বর্তমান যেই তার আদব আখলাক, সেটার কারণে আমি তাকে পরামর্শের ভিত্তিতে খেলাফতের দায়িত্ব দিতেছি। আল্লাহ, যদি আমি আমার ছেলে হওয়ার কারণে তাকে স্বজন প্রীতি করে তাকে দায়িত্ব দেই, তাহলে মুআবিয়া আপনি এজিদকে নাকামিয়াব করে দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদকে স্বজন প্রীতি করে কোনো দায়িত্ব দেয় নাই। তখন অনেক সাহাবায়ে কেরামও চাইছিলেন এজিদ কি হোক, দায়িত্বে আসুক। কিন্তু তখন এজিদ এত খারাপ, তার কোনো কি ছিল না? প্রমাণ ছিল না, বা এরকম কিছু ছিল না। তাহলে কারবালার, বলো, আশুরা এক নয়। বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনাকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লেখা, কলম দিয়া বলা, এরপরে দিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে খারাপ কথা বলা,
এটা কখনোই কখনোই ঠিক নয়। এজন্য আমাদের কলিজায় আমরা সমস্ত সাহাবীকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলো। আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, বলো ইনশাআল্লাহ। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা সমস্ত সাহাবীকে কলিজা দিয়ে মহব্বত করি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীদেরকে মহব্বত করে সেজন্য আমাকে মহব্বত করে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, এটা হাদিস, এটা জুমার দ্বিতীয় খুতবায় বলা হয়। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবীর ব্যাপারে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা আমার সাহাবায়ে কেরামের সাথে বগজ দুশমনি রাখবে সেজন্য আমার সাথে দুশমনি রাখলো। নাউজুবিল্লাহ বলো। তাহলে সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী, বলো। সাহাবীর মহাব্বতকারী, নবীর মহাব্বতকারী। তাইলে নবীর মহাব্বতকারী হইবা না নবীর দুশমন হইবা? নবীর মহাব্বতকারী হইতে গেলে কি হইতে হবে? কোন সময় কোন সাহাবীর বদনাম করা, সাহাবীরা গুনাহ করছে, আল্লাহ তওবা করছে, মাফ করে দিছে, বুঝো নাই কথা? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, বলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা, তওবাকারী এমন যেন সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।